আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের এই সেগমেন্টটা হবে একটা আঞ্চলিক রম্য বিতর্ক, ভাইয়া অলরেডি বলেছেন। তো আমরা একই সাথে কিন্তু এখানে অনেক অঞ্চলের লোকজন আছি। আমরা সবাই উদ্ভাসন মেশের যে আ ৭৯টা শাখা আছে, সব শাখার থেকেই কিন্তু এখানে স্টুডেন্টরা এসছে। তো বিভিন্ন শাখায় তারা যখন পড়াশোনা করত, বিভিন্ন ভাষায় তারা কথা বলতো। এতদিন পর্যন্ত বিভিন্ন কলেজে, বিভিন্ন এলাকার কলেজে আমরা সবাই বাসায় থেকে পড়াশোনা করেছি। নিজেদের ভাষাটাই আমরা সবচাইতে ভালো জানি সবাই। কিন্তু এখন আমাদের এমন একটা সময় এসছে, ইউনিভার্সিটি লাইফ বেশিরভাগেরই হল লাইফ কাটবে। এই হলের মধ্যে এবং আমাদের যে ক্যাম্পাস লাইফে আমরা কিন্তু বিভিন্ন এলাকার ভাষা শুনতে পারবো, এবং এই ভাষা শুনতে পারার মধ্যে অনেকেই দেখা যায় এই ভাষাগুলো আসলে বুঝতে চেষ্টা করে যায়। তো আমরাও আশা করব আমরা আমাদের আজকের যে বিতার্কিকরা থাকবে, বিতার্কিকদের মধ্য থেকে আমরা খুব সুন্দর একটা উপভোগ্য সেশন পাবো। তো আমাদের এখানে আমরা যে বিতর্কের সেশনটা হবে, টোটাল 4 মিনিট করে সবাই কথা বলতে পারবে। নিয়মটা বলে দিচ্ছি, এবং 1 মিনিটের পরে প্রত্যেক বিতার্কিকের জন্য একটা করে পয়েন্ট অফ ইনফরমেশন থাকবে। আর অন্যান্য যেই নিয়ম আছে, এটা বিতার্কিকদের যে সাধারণ বিতর্কের নিয়ম, সেইগুলো আমরা মেনে চলবো। হ্যাঁ, সময়ের প্রতি আমরা সবাই খেয়াল রাখবো। আর যখন শেষ 1 মিনিট থাকবে, 3 মিনিটের পরবর্তী শেষ 1 মিনিটে স্ক্রিনে টাইম কাউন্টডাউন আসবে। ওকে, আমরা সবাই ব্যাপারটার প্রতি খেয়াল রাখবো। তাহলে আমরা আমাদের সেশনটা শুরু করি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের ঢাকাইয়া রাকিব। ঢাকাইয়া রাকিব, তুমি ঢাকাকে শ্রেষ্ঠ প্রমাণিত করবা। কেন তুমি বাকিদের থেকে আলাদা বা বাকিদের থেকে শ্রেষ্ঠ, সেটা আমরা তোমার মুখ থেকেই শুনবো। স্টপ ওয়াচ অন। সবাই আমার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নি ঢাকাবাসী? সম্মানিত সভাপতি, ঢাকা খেলায় সেরা এইটা প্রমাণকরণের লাইগা যদি আজকে নোয়াখাইলা বরিশালের ময়মনসিংহের সামনে বক্তব্য দেওয়ার লাগে, এর চেয়ে অপমানের কিছু আর হইতে পারে না। তারপরেও সভাপতি ভাই ডাকছে, কয়টা কথা কয়ে যাইতেছি। হেরা আইসা কইব আমরা ঢাকাইয়ারা অশিক্ষিত। মেহুনেন মিয়া ভাই, আমরা ব্যবসায়ী, ব্যবসাপাতি করি, যখন ইচ্ছা কাম করি, যখন ইচ্ছা নবাবের মতো হইয়া থাকি, কারো আমি করি না। যাই হোক, এরপরে এরা এসে কি কইব যে এরা পড়াশোনা করে না। এই যে কইতেছিলাম নবাবের মতো শুয়ে থাকি, যারা সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়বে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, ঢাকার এত বড় বড় বিল্ডিংগুলোর জমি খেটাই দিচ্ছে নবাব সলিমুল্লাহ দিচ্ছে ভাতিজা। যাই হোক, মনে হয় বরিশাল্লাহ ভাই কোনো প্রশ্ন রাখছিল আমার জন্য। বরিশাল্লাহ ভাই প্রশ্ন করেন। এই যে ভাইয়া, আপনারা এত বলেন নবাবের বংশধর, তো আপনাদের তো দেখা যায় গুলিস্তানে 100 টাকার জিনিস 50 টাকা কেনার জন্য দরদাম করতেছেন, মারামারি লাগাই দেন একটা পর্যায়ে যায়। তাহলে নবাবের বংশধরের পরিচয়টা কি এখানে? নবাব যদি বেঁচে থাকতো আপনাদের বেশি পরিচয় ফাল দিত পারে না। না মিয়া, বেশি ফাল পারে না। বউ কেমন দিন আইছে, লঞ্চের পিছা ধরে ঝুলে আসা বরিশাল্লাগো থেকে আমাকে অভিযাত্রার সংখ্যা শিখে লাগবো। তোমারে সকালবেলা লঞ্চে লই আইছি নাকি মেট্রো রেলে লই আইছি মিয়া? মেট্রো রেলে লই আইছি। যাই হোক, এবার আসি। আমগো ডিপজল চাচারে সবাই চিনে। একবার ডিপজল চাচা অগ বরিশালে একজনে ডাকে কইছে, আহো বাতি যা আহো। আবে পোলায় কামটা করছে কি, পুরা লঞ্চ লয়ে গাটি বান্ধে ঢাকায় পড়ছে। সদরঘাটের এই সুন্দর নদীটার নাম ছিল সুন্দরী কুমারী। এই বরিশালেরা আইসা দূষিত করছে, কইরা ওই সুন্দরী কুমারীর নাম হয়ে গেছে বুড়িগঙ্গা। এটা মানুন যায়? বরিশাইলাগো বাইতে যদি আপনি যান, আত্মীয় স্বজন গো হেরা কইব, ও মনু খায়া আইছো নাকি, যায়া খাইবা। এইটা কোনো আত্মীয়তা হইল বিয়া? একই রকম কাজ, প্রায় একই রকম কাজ করতে থাকবো আমগো নোয়াখালীর আপা সাবরিনা আপার আমরা দেখতেছি। নোয়াখালীতে একবার ভারতের গান্ধীজি আইছিল, গান্ধীজির ছাগল চুরি করছিল কাটায় নোয়াখালীর মানুষে। আত্মীয়তার কোনো খাতির আছে না গো? আমগো পুরান ঢাকার মানুষ দিল খোলা। আমগো বাকর খানি আমরা খাওয়ামো, চাপ খাওয়ামো, আস্ত খাসি মুরগি এমনভাবে খাওয়ামো যে 1.5 কিলোমিটার দূর থেকে মুখ হা করলে দেখা যাইব খাওয়ান। আমগো ঢাকারা অভিজাত। যাক, এরপরে আমি দেখতেছি যে ময়মনসিংহের এক ভাই গফরগাঁও লিয়ে কইব। যাই হোক, ময়মনসিংহের গফরগাঁয়ে গেলে কারো ফোন মানি ব্যাগ কিছু থাকবো না, আগে থেকে কয়ে দিলাম। এসি বাসও নাই যাওয়ার লাগিয়া। এরপরে আসতেছি, তো একটা কথা কয়া যায়, ময়মনসিংহের পাশে জামালপুরে মানুষের দিল ভালা, ওই দা আমগো সোয়াগ বাইরে দেখলেই বোঝা যায়। জোরে একটা হাততালি দিবেন না মিয়া? দেখা যাইতেছে আমগো রংপুরের বিধান ভাই, এই মফিজগুলো কি কমো, সারাদিন রিক্সা চলায়, গরিব মানুষ কিছু করবারই পারি না, রাত লাগলে গাবতলি থেকে মোবাইল ফোন লিয়া দৌড় মারে। তারপরে আইতেছে সব কথা শেষ কথা বলার আগে ভাই প্রশ্ন লমু না, মফিজ থেকে প্রশ্ন লমু না, পরে লমু। এরপরে আইতেছি আমগো বাইজিৎ ভাই চট্টগ্রামের, হ্যাঁ আইসা কইব হ্যাঁ গো মেজবান ব্যবসার কথা। মেজবানির ব্যবসা ঢাকার মধ্যে আমরা লাগাইছি কি লাগাই নাই? ঢাকার মধ্যে বয়া খাইতেছি। হ্যাঁ আইসা কইব মহেশখালীর পানের কথা। আমরা পুরান ঢাকার নাজিরা বাজারে আগুন দিয়ে মিঠা পান খাইতেছি না?
খাইতেছি তো তারপর আইতেছি সব কথার শেষ কথা তামান দুনিয়া খুঁজে যা পাওন যাইব না আমগো গুলিস্তান নিউ মার্কেট আর চক বাজারে পাওন যাইব কথা কোন ঠিক কিনা এরপর আইতেছি আমগো সুন্দর জীবন পুরা দেশের মধ্যে দেওয়ানোর লাগে আমরা ঢাকার ভিতরে ভালো ভালো স্কুল কলেজ দিছি এই যে আজকের সেলিব্রেশন হইতেছে এখন মেডিকেলে ফার্স্ট হয়েছে কোন কলেজের ঢাকার হলিক্রস কলেজের ডেন্টালে ফার্স্ট হয়েছে কোন কলেজের ঢাকার নটরডেম কলেজের শিক্ষা ব্যবসা আতিথেয়তা নবাবিতে আমরা ঢাকায় সেরা এর মধ্যে যদি তোমরা কেউ বেশি বেশি আইসা কাবজাব করো তাহলে তোমাকে সানডে মানডে ক্লোজ করে দিব আগে কয়ে যাচ্ছি বস সবশেষে কয়ে যায় আপনাকে সবাই এই গরমের মধ্যে বিউটি লাগছে দাওয়াত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ডাকবো ময়মনসিংহা তানভীর। ময়মনসিংহ কেন সেরা প্রমাণ করতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব। গফরগাঁওয়ের গুডি বাইঙ্গন হাল্লা গাডের সিরা মুক্তাগাছার মুন্ডা বৈশাখ বাংলাদেশে সেরা ভালুকার লেডা কাডল ফুলবাড়িয়ার ধান আছে নেত্রকোনার বালিশ মিষ্টি গরিপুরের পান। আমি আউনের সময় একটা বালিশ মিষ্টি আনছিলাম বেহে দেখছুন না এটা ফাইলাত করে আনছে আম্বু আনছিলাম এই যে যারা আমার সাথে বিতর্ক করতে আইছে এরা খাইতে খাইতে ফাইলা সহ খাইছে পরে আমারে ধরায় দিছে এই কলা এই সাজগর অবস্থা। অন প্রত্যেকটা এলাকা তো নাম আছে নামের সাথে দেখবেন হেরার কামের কোনো মিল নাই। নাম রাজশাহী রাজা নাই শাহী নাই রাজশাহী নাম হাতিগুড়া কিছু নাই আছে খালি ওই ফরমালিন যুক্ত আম। আর আমরার নাম কিতা মাইমেন সিং আমার মানুষ গান গায়। এই গান আমরা কবে থেকে শুরু করছি ওই চর্যাপদের কান্নু পাতাইকা ওই মঙ্গল কাব্যের কানা হরিদত্ত দ্বিজ কানাই থেকে শুরু করে মনসুর বয়াতি হুমায়ুন আহমেদ নির্মলেন্দু গুণ কবি হালাল হাফিজ শিল্পাচার্য জয়নুল আবেদিন এমন নাম যদি ব্যক্তি কইতাম চাই তা তো আপনারা সময় নই শেষ হয়ে যাইব পরে এমবিবিএস কোন সময় করবেন তাই সব নাম কইলাম না। আর বাংলাদেশ সৃষ্টির পরে থেকে রাষ্ট্রপতি অর্ধেকটির বেশি আমরার প্রধান বিচারপতি একটা যায় এরপরে আমরা আবার ময়মনসিংহেরা প্রধান বিচারপতি হয়ে যাই। এটা খানিকটা এরকম যে বেহে মিললে আদা আর মরলে এলহাই আদা অর্ধেকটা দেশ আমি আল্লাহ চালাইতেছি এই অবস্থানটা হইছে এখন। আপনারা বঙ্গভবন একটু পরে নেই বঙ্গভবনটা যে আমরা অতদিন আলগায় রাখছি এই দায়িত্বটা যদি আমরা খালি বরিশালে নাইলে নোয়াখালীরা দিতাম এরা কিতা করতো উপরে দেওয়া ফিটফাট ভিতরে করে সদরঘাট দিত কামটা বানায় আর কি এই অবস্থা। আপনি প্রশ্নটা করবেন। প্রশ্ন হইল গিয়া আপনারা যে ব্লার কি ময়মনসিং থেকে ট্রেনও উঠুন কমলা ফুরাইয়া ইকান ক্রস ফ্রন কিলা ভাই আন্না টিকেটে আইও না আবার আইয়া দখল করে লইতেছেন কিতা মনে করছেন আপনারা শুনুন বেশি কইন না যে বেশি কইলে বুঝছেন যে কিতা করবাম ওহন গফর গাঁও লইয়া গপ্প মারে আপনারা গপ্প মারুন গফর গাঁও লাগা যে চুরি জারিডি হয় এটা আমরা করি না নোয়াগের লেগে সুসুর আছে ট্রেন উঠতে গফর গাঁও লাগা সেফ অপশন গিয়া চুরি করে আয়রবো এর ভিতরে যায় না কিন্তু ভিতরে গেলে করে বুঝুন তো এই কামটা হয়ে যাইব। আচ্ছা এনো বিয়ের সাথে এনে বইছে ভালো কথা একবার রাঞ্চে করতে উত্তরবঙ্গতে চীনের দুঃখ হুয়াংহো ভারতের দুঃখ গঙ্গা আর বাংলাদেশের দুঃখ কিতা উত্তরবঙ্গের মঙ্গা আর বাটপার বেশি কই বাটপার বেশি কই বাটপার না এখন চিটিং একবারে আনছে আমার সাথে বইছে কথায় কথায় কই বইঙ্গিয়া আরে ভাই আমার বাপ দাদারা বঙ্গদেশে বাস করছে এরা তো বইঙ্গি হই বই তোর বাপ দাদারা বাস করছে আরাকান তোরা তো রোহিঙ্গা নোয়াখালীর এক আফারে আনছে আপনারা পাবলিক টয়লেটে গেলেই দেখবেন নোয়াখালীর বিভাগ সাওয়ার শিল্পকর্ম চুরি কইরেই দিন যায় না এই নয় আমার কাছে বড় বড় গল্প। আর এই যে বরিশালের ছেলেটা আর এর তো বাপ মরছে আন্দা গুন্দা ফুতের নাম বিদ্যুৎ সারাটা জীবন কাটাই লাইছে লঞ্চের ফুটকি ঝুলতে ঝুলতে আর অনায় পড়ছে ওই পদ্মা সেতু লইয়া আমার বারাত গল্প দিত পুরানটা আরেক বেটা আমার সাথে কইতাছে ভাই আমারে কিছু কই না যে কইতাম না যে তোর মুহে মুহে খালি খানদান আর খানদানি নামে খালি ঢাকা ভিতরে তো বুড়িগঙ্গার পানির মতো কালা হয়ে রইছস পুরাটা করে ফাঁকা অন্তরে কইতে কইতে আমরা নিজের কিছু কই আরো নাইলে আপনারা কিতা মনে করুন তখন খেলাধুলার দিক দিয়ে আমরা যে কামগুলা করছি বাংলাদেশে আমরা সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপ আইনা দেখাই দিছি সাব চ্যাম্পিয়নশিপ আমরা ময়মনসিংহে সেরে এনে দিছে যদি কাজী নজরুল সাহেব হন বাইচা থাকতো এই ময়মনসিং থেকে কিন্তু জাতীয় কবি হয়েছে কইতো কিতা যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর সবটাই তার করছে নারীরা কিছুই করেনি নর এই কথাটা কইতো। আচ্ছা এখন আর এই যে আজকে একটা অত বড় আয়োজন একটু সময় আমার বেশি দেওয়ান লাগবো কারণ আমরা তো সেরা আজকে এত বড় আয়োজন এটা করছে গেলা উদ্ভাস উন্মাস পরিবারটা এটা কার সোহাগ ভাইয়ের বাড়ি কই ময়মনসিং
এর লাগে আপনারা একটা কথা, আজ সিলেটের বিড়িরে না কইলে হইতো না। এই বিড়িয়াকে ঠিক করে আও, এই বিড়ির বাড়ি লন্ডন না সিলেট। জরিমানায় এটাকে ঠিক আওতায় করে আও। পড়বেন। শেষ শেষ করতেছি। করতে হবে। তো ভালো লাগে তাই যদি আজকে আমরা উদ্ভাসন মেশ পরিবেশের এত বড় আয়োজন আমার ময়মনসিংহে আইনজান বালিশ মিষ্টি খাইতে খাইতে হইব, বাকি কথোপকথন। ধন্যবাদ সবাইরে। ময়মনসিংহের পার্টিসিপেন্টের সাথে আমাদের যারা দর্শক আছে তাদের অংশগ্রহণ অনেক বেশি বোঝা গেল। আমরা এখন একটু সিলেটি ফুরি নাবিলার থেকে শুনবো কেন সিলেট সবার থেকে সেরা। ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি। এই যে বিয়ানির ফ্লাইট ধরি আমি সিলেটটা আইলাম, লন্ডন থেকে আইলাম, আইয়া আপনি আমরা কয় বইলা এখানো ও যে সামনে নোয়াখালীর আফা, তারা পারে না কিচ্ছু, আইও তারা বিতর্ক করতো। আর ও যে আমার হোসেনকে সাতগাঁয়ের ভাই মধু হইয়া হইয়া মাইসের বিষ খাওয়াই দিন, আবার আইসুন অন্য বইয়া বিতর্ক করতা, লইয়া আইসুন বেলা বিস্কুটও না হতখান বিষ লইয়া আইসুন, মাইগো মাই গন্ধ। আপু সাবটাইটেল দেন। সাবটাইটেলের কিছু নাই, দয়া করে গুগল কিবোর্ড অন করবা, দেখবা আমরা ল্যাঙ্গুয়েজ অ্যালফাবেট সকল তো আছে, সাবটাইটেলের কোনটা নাই এখানে। বুঝি না এখন দেখোকা এই যে গরমের মাঝে গত 2টা সপ্তাহ ধরে সকলে মনে মনে একবার হইলেও চিন্তা করছেন, হায় রে আল্লাহ আমি খেল লাগিরে বা সিলেট জন্মাইলাম না। এই যে আপনারা সকলে 50 ডিগ্রি টেম্পারেচারে গলছিলা, কোন এলাকার মানুষ হইছে শান্তিতে আছিল, আল্লাহর রহমতের বৃষ্টি 360 আউলিয়ার দেশের মাঝে পড়ছে। সবাই একবার হইলে ভাবছুন যে আল্লাহ আমি যদি জন্মাইতে পারতাম। আপু ও জি আপনার আপা। পার্মানেন্ট অ্যাড্রেস কি ঢাকা মানে সিলেট নাকি লন্ডন? আফা আমরা 2 দেশের রেসিডেন্সি লইয়া আর কি বাংলাদেশের অর্থনীতির যে বুস্ট আপ করছি তা আপনারা হারা জীবন হামলা খাইতে পারতা না আফা। আমরার কারণে আপনারা ঠিক কাজ করুন, দেশের 23% অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা একলা যোগান দিলাম, বুঝছেন নি আফা। ও ছোট একটা জেলা, ওগুর মাইন্সের কারণে আজকে আপনারা নিউ ইয়র্কের ক্যাবিনেটও, আজকে আপনি ইংল্যান্ডের ক্যাবিনেটও দেখবা বাংলা ভাষা রেসিনে। আপনি টিউলিপ সিদ্দিকির ভাষণ শুনছেন নি কোনোদিন? শুনছেন না, ইটা তো জ্ঞান গরিমা লইয়া তা হইন না, খালি তখন মাইন্সের ফিসে লাগা। টিউলিপ সিদ্দিকির ভাষণ যদি দেখুন দেখবেন যে মাননীয় সভাপতি কিছু বুঝি না, একটা ট্রান্সলেটর দেন বা একটা সাবটাইটেল কিছু একটা দেন, মানে কেমনে। আপনাকে ধন্যবাদ উত্থাপন করার জন্য। এই বিষয়টি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাছে অলরেডি আবেদন পেশ করা হয়েছে, আশা করি বিষয়টি ভবিষ্যতে বিবেচনায় দেখবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারার বুঝার লেভেল অত কম, তারার বুঝার লেভেল যদি অত কম না থাকতো তারা সারা জীবন হামলা খাটতো না। মাননীয় সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখবা 2 দিন পর সিলেট থেকে নিয়োগ দেয়, কেন লাগে 2 দিন পর অর্থমন্ত্রী সিলেট থেকে আনে বুঝক কখন। আমরা পুরা দেশের অর্থনৈতিক সিস্টেমটার অনেক বেশি ভালো মতো বুঝি। লগে আরো দেখো কাকিতা সিলেট খালি যে একটা অর্থনীতি লিয়ার টানা হাসটা করে ইলাকা নাই, কিন্তু খানি বাই চাইবা মাইগো মাই জাতের ফিটা খানি বাই সাইবা দেখবা সারা বাংলাদেশে মুড়ি খাইয়া ইফতার করছে। আমরা কি করছি আল্লাহ সালের যাও মাই গো মাই পেটেরও শান্তি মনেরও শান্তি, সারাদিন রোজা রেখে কিতা লাগে হইছেন। তার বাদে দেখোকা এই যে ডাক্তার ভাই বোন আইন সকল টিচার ডাইকা না আসুন, আজকু একটা দিনের ভ্যাকেশন ফাঁকা সবাই চিন্তা করবা কিতা দূরো যাইদন গে বিস্তা খান্দি গুইরাইদন দূরো বুলকা যখন সময় পাইছে। ইন্ডিয়া তো বেশি দূরই যায় কি, পাসপোর্টের ঝামেলা আছে, যাইদন গে জাফলা উকি মাইরা আইদন সকল দৌড়তে যাইবা গে আমরা এলাকাত। বাদে দেখোকা আমরা কালচারালি অত ডাইভার্স, আমরা এলাকাত কিতা না পাইবা সারা বাংলাদেশে যে ট্রেন্ড চলতেছে। ফুরিন বিয়া করতে গেলে হয় আম্মা আমার একটা মণিপুরি আইনা দিবা, মণিপুরি শাড়ি ছাড়া বিয়া করতে চায় না, বুঝরানি মাননীয় সভাপতি। বাদে দেখোকা আরো কিতা আমরা সিলেটিরা করছি। আমরা সিলেটিরা দেখবা আমরা মানুষের বদনাম খুব একটা করি না, মানুষ আমরা বদনাম ফিজিতে করতে থাকে, আমরা মানি মেকিং লাগে ব্যস্ত থাকি, আমরা নিজের কালচারের সারা পৃথিবী ছড়াই দেওয়ার লাগে। বাদে দেখো খালি যে আমরা কালচার এই জিনিস বা বৈশ্বিক ব্যাপার সেফার লিয়া কথা ইলাখান নাই। আপনি যদি সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করুন সবচেয়ে মরমী সাধকেরা কোনখানো আসলা, আমরা সিলেট আসলা। এই যে আপনার রাধা রমন দত্ত, হাসন রাজা বা আব্দুল করিম তারা কোথার মাঝে মিঠা মাই গো মাই, এই মিটার কারণে সারা বাংলাদেশে কক্সটোডিরাই না হয় দূর আব্দুল করিমের গান লাগা দেখিস না নাচে কিল্লা খান। বাদে দেখবা মাননীয় সভাপতি আমরা সিলেটের মানুষের মাত দিয়া খালি বেটাগুড়ি করি না, আমরা খাম দিয়া করি। আমরা শাহজালালের উত্তরসূরি, সুরমা গাঙ্গর ফাড়োবাড়ি, সুরমা মনু বিজনায় আমরা যে মাছ খাওয়া শিখাইছে, আমরা যে কৃষি ক্ষেত্রে উন্নতি করছে, আমরা বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি রাজধানী হইতে যাইতেছি। মাননীয় সভাপতি এখান থেকে এলার লোকের তর্ক করা চলে না। আর আমি যে অতখান হইলাম একবার আমি দাবি করছি না আমি সেরা, আমার মাথু নিয়ে হোক বলে বুঝতে পারছুন আমি আসলেও সেরা, এটা চিল্লানির কিছু নাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনারাও। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু একটা অ্যানাউন্স শুনি।
আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সবার ব্যাগের উপরের যে পকেটটা আছে এই পকেটটাতে একটু চেক করবা। আমরা কিছু স্টুডেন্টের ব্যাগের পকেটে আমরা কিছু লেটার রেখেছি। তো এটা আমাদের এরপরের যে আয়োজনটা সেটা হচ্ছে একটা স্পেশাল গেম শো। আর সেই গেম শো এর জন্য তোমাদের প্রথম যে পকেটটা, বড় পকেট উপরের দিকে, এইখানে তোমরা উন্মেষের যে 6টি ওয়ার্ড মানে 6টি লেটার আছে, এই 6টি লেটারের 6 জনকে আমরা খুঁজছি। হ্যাঁ, আমাদের ভলান্টিয়ার ভাইয়াদেরকে বলবো যদি এরকম লেটারযুক্ত ব্যাগ যাদের আছে তাদেরকে একটু স্টেজের কাছাকাছি আসতে আপনারা হেল্প করবেন। তাহলে আমরা আবার আমাদের বিতর্কে ফিরে আসি। আমাদের এই লেটার খোঁজার অংশটা চলতে থাকুক, তার সাথে সাথে আমাদের বিতর্কও চলতে থাকুক। তো এরপরে আমরা চলে যাব আমাদের উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেটিভ বিধানের কাছে। বিধান উত্তরবঙ্গ কেন সেরা সেটা প্রমাণ করবে। আরে ওহো প্রাণের বন্ধুগণ, দিনু তোমাকে নিমন্ত্রণ, তুমি সুযোগ পাইলে আমার বাড়িতে যান। আরে ওহো প্রাণের বন্ধুগণ, দিনু তোমাকে নিমন্ত্রণ, তুমি সুযোগ পাইলে আমার বাড়িতে যান। আরে সে দোল সুটকি হাড়ি ভাঙ্গা আর হোয়াটিয়া কলা, আরে 60টি চাউলের পন্তা খাইবেন বিয়ান বেলার দিকে। আরে হাসি মুখে কথা কমো ভরবে তোমার মন প্রাণ বন্ধুগণ, আরে সুযোগ পাইলে আমার বাড়িতে যান। জাগো বাহে কোনটা সবাই? এই যে মুই একটা সহজ সরল চ্যাংরা, মুই একটা গান কোনো, এই গানটা কি কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কত দেখি হয় নাই, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু অল্পিয়ানা আগে মোর কানটা একদম ঝালা ভালা করি ফেল। কি কহছে না কহছে আল্লাহ। ও মাননীয় সভাপতি মুই তোমাকে ধন্যবাদ জানাও। কালকে যখন মুক্তরা ফোন দিয়ে কইল যে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, এটা কোনো আপনি অতিথি আছেন, মুই খুবই খুশি হচ্ছি, বিশ্বাস করো। কিন্তু মুই মনে করছি এটা আসবে বিখ্যাত কোনো গবেষক, কোনো বিজ্ঞানী, কোনো তারকা। আসি তখন ওরে আল্লাহ, এই যে বামপাকে এই মনে করো যে বরিশালটা যখন আইল, হয়তো বা লঞ্চ থেকেই বুড়িগঙ্গা পড়ে গেছি কয়েকবার, উল্টা খাচ্ছে। আর গায়ের গন্ধে থাকা যাচ্ছে না মাননীয় সভাপতি। মাননীয় ডান দিকে এই তো মলম পার্টির সদস্য মাননীয় সভাপতি, এমন সাইড থেকে মোক কছে যে ভাই চুলকানি খাউজানি 20 টাকা। আল্লাহ আপা, মানে আর কি কম মাননীয় সভাপতি, বিশ্বাস করো মুই তো যে এলাকা থেকে আসছো, মোর এলাকা কিন্তু খুবই পরিষ্কার, খুবই স্বচ্ছ, কোনো সমস্যা নাই। মাননীয় সভাপতি তুমি সহজ সরল চ্যাংরা। এখন চিন্তা করো তোরা যে এই দেশটার মধ্যে বসবাস করছো, স্বাধীন একটা দেশের মধ্যে বসবাস করছেন, এই স্বাধীন দেশের মধ্যে মনে করো যে বিভিন্ন জেলার মধ্যে এই চ্যাংরা ও চ্যাংরার মানে একবারে গেঞ্জি ধরে ছিঁড়ি ফেলার একবার অবস্থা, এরকম অবস্থা। কিন্তু বোঝা লাগবে এই যে 71 সালের দেশে স্বাধীন হইল, এই স্বাধীন হওয়ার সময় প্রথম যে শহীদ, এর নাম কি? শঙ্কু মজুমদার, বাড়িকোটে। আমার রংপুর। তারপর চিন্তা কর তোর প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি বাড়িকোটে। কোটে বাড়ি, পড়ালেখা করিস নাই তো, আমার রংপুর, পাগলা চ্যাংরা। এগুলো হাত থোয়া লাগবে। এখন তুই চিন্তা কর যে একদম মফস্বল থেকে মনে করে উড়ে আসছি, আমার ধর মঙ্গা সব মাইন যে মফস্বল থেকে উড়ে আসছি, আমার অবস্থা। স্যার একটা প্রশ্ন ছিল। কাক প্রশ্ন করিস তুই? কিসের প্রশ্ন? একটা প্রশ্ন। বস। না স্যার একটু জাস্ট প্রশ্ন কর। তো আপনি যে এত কথা বলতেছেন, আপনাদের এখানে হ্যান আছে ত্যান আছে, ওই রিক্সাওয়ালা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কেমন লাগে? মানুষ তো এখানে বাইরে বলা বলি করতেছিল, ওই বিধান ভাই হইতেছে উত্তরবঙ্গের রিক্সাওয়ালা অ্যাসোসিয়েশনের সভাপতি। ওরে বাবা রে বাবা, মানে একটা বকরি আছে তো দেখতেছি। এ লেগে থাকো সৎভাবে, স্বপ্ন যায় তোমারই হবে। পাগল তুই কি পাগল? তুই সৎভাবে ইনকাম করবি, সৎভাবে কামাই করবি। এই জিডিপির মধ্যে আমাদের অগ্রগতি। তুই রোহিঙ্গা ত্রাণ চুরি করিয়া খাওয়া দাওয়া করে জীবন যাপন করিস। তুই কোন হিসেবে তুই মনে কর যে এই বদনাম তুই মুখে? চিন্তা কর মফস্বল থাকি মনে কর যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এই যে আপা দুটো বসে আছে কেমনে নারী জাগরণের অগ্রদূত। তুই চিন্তা কর ডক্টর ওয়াজেদ মিয়া মফস্বল থেকে কষ্ট করে পড়ালেখা করে এসে ঢাকা ভার্সিটি পড়লো, এরপর কি করলো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিবাহ করছে। আর দেশ তো চালাই বেটা আমরা, হিসাব পাতে আমাদের কাছে কিসের মঙ্গা মানে বুঝলাম না। তো চিন্তা করতে হবে, তোকে বুঝতে হবে। এই মনে কর যে ক্লাস নেওয়ার জন্য ময়মনসিং গেলাম, এখন গফরগাঁও আসছে, এ ভাই জানলা থেকে মোবাইল টানো, ব্যাগটা সাইড করো। ওকে ভাই কি হয়েছে? গফরগাঁও এসে চোর সাথে ভর্তি, অবস্থা খারাপ। পরে আবার শুনেছি এই চোরগুলো বিড়বিড় নোয়াখালীর বাটপার গুলো আবার আশ্রয় দিচ্ছে ময়মনসিং এর বাটপার। মানে এমা ঘরে যে অবস্থা, মানে অবস্থা পুরাই খারাপ। এবং সেই জায়গা থেকে চিন্তা করো রংপুরের শহর একটা চ্যাংরা, মোর কোনো বাস বিচার নাই। তোরা মোর বাড়ি যান, সেদল ভর্তা হাড়ি ভাঙা সবকিছু খিলি দিন, তোমার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা শুনবো বরিশাল্লা মনু সামিরের থেকে। বলো, কেন বরিশাল সেরা? নদীর দেশের জানু পোলা বাড়ি বরিশাল, ধানের দেশের মানু মোরা বাড়ি বরিশাল, বেবাই বরিশাল 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 রে, মগো দেশে বইয়া গেছে অনেক নদী খাল, মেবাই বরিশাল 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 রে, মগো দেশে বইয়া গেছে অনেক নদী খাল। তো একে চান্স প্রাপ্ত গেদুরা, আমার বরিশালের যে মনুরা এবং মনুগোলাকে যে অভিভাবকরা আইছেন, সবাই আসসালামু আলাইকুম। কিন্তু মাননীয় স্পিকার, আপনারা মনে করছিলাম একটা থ্যাংক ইউ দিয়ে শুরু করবো আমার বক্তৃতা, কিন্তু জাগো মধ্যে আইনে বওয়াইছে মাননীয় স্পিকার এত কামরা কামড়ি করতে আছে, এই একটু আগে পারলে একজন আর একজনের জামা টাইন দিয়ে সিরিয়ালে। কারণ বরিশালতে সেরা এটা আর আমার আলাদাভাবে বলা লাগবে না। আসল কথা হলো, যে বনে বাঘ না থাকে হে বনে হিয়াল কুত্তা বিলই যা থাকে সব বেগুন মনে করে হেরাই বাঘ। বরিশাল যে বাঘ এটা আর আমার আলাদাভাবে বলা লাগবে না, আমরা সবাই জানি যে এই যে অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? এই যে শেরে বাংলা, একে ফজলুল হক। শেরে বাংলা কথাটার মানে কি? শেরে বাংলা কথাটার মানে হচ্ছে বাংলার বাঘ। তো মোরা হইলাম বাংলার বাঘ, মোগর আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নাই যে মোরা কারা। এখন এই যে ঢাকাইয়া মনুরা মোগো কইলো যে লঞ্চের পিছে ঝুললে ঝুললাই, এ ভাই লঞ্চের পিছে ঝোলার জায়গাটা কোনায়? ঝুলতে হলে তো আতর লাগবে, ঝোলার তো আপনারা পারফেক্ট। আপনারা যে এই যে বাসে করিয়া এদিক ওদিক যান, ঝুলতে 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 তো আপনাকে যে পায়ের নলি খাউজানি শুরু হয়ে যায়, এরপরে তো নোয়াখালী গো আওয়া লাগে এই যে মলম বেচার লইয়া। তো ভাই আরো কথা, এই যে অন্যান্য অনেক, এই যে রংপুরের ভাই একটু আগে কইয়ে গেলেন যে বরিশালে গাইতে গন্ধ হয়। এ ভাই আপনি কি জানেন যে এই যে আমরা কিন্তু জনশুমারি দেখছি, জনশুমারি সবচাইতে কম লেপটিন আছে আমনে গো এরিয়ায়। এরিয়ায় লেপটিনের সংখ্যা হলো সবচাইতে কম, খোলায় কাম সারিয়েলেন আপনারা, সেদিকে আর না গেলাম। তো বরিশালের কথা যদি কই, অন্য অন্য জেলার কথা বাদ দেই, বরিশালের কথা যদি কইতে আই, বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ দেখে আপনারা চক্ষু জুড়াইতে পারবেন। শুধু চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। মনে করেন এই যে কুয়াকাটা একমাত্র জায়গা, কুয়াকাটা হলো একমাত্র জায়গা যেখানে সূর্যাস্ত সূর্যোদয় দুইটা একলগে দেখা যায়। সকালে সূর্যোদয় দেখতে যাইবেন, এরপরে মনে করেন সারাদিন চুবাইবেন, চুবানোর পর মনে করেন সূর্য অস্ত দেখতে আইয়ে পড়বেন। এরপর মনে করেন এই যে মাননীয় স্পিকার, আপনি কিছু বলতে চান? ওকে করেন। সো এরপরে যদি বলি, এই যে দ্বীপ রানী জেলা বলা হয়, এটা হচ্ছে ভোলা। এই যে সবকিছু কিন্তু আমাদের বরিশালে। ইভেন আমি যদি বলি বরিশালের সৌন্দর্য দেখে তো কবি জীবনানন্দ দাশ কবিতাই লেখা লাইছে যে বরিশালের সৌন্দর্য মুই দেখে লাইছি, তাই দুনিয়ার সৌন্দর্য আর মুই দেখতে চাই না। এছাড়া আরো কোনো কবিতা লিখতেছে, আমু আবার ফিরে ধানসিঁড়ির তীরে এই বরিশালে। তো এই ধানসিঁড়ি কোথায়? আপনাকে বুড়ি, এই যে ঢাকার ভাই বুড়িগঙ্গার পাশে তো জীবনও আইতে চায় না, কারণ যে গন্ধ আপনারা যে ট্যানারি দিয়ে যা করছেন হ্যাঁ আর মুই না কইলাম। হ্যাঁ তো এই যে আমার রংপুরের ভাই গো যে কি বলে ওই যে লেফটিন নাই, হ্যাঁ সেই তো অবস্থা খারাপ বানাই গেলেছেন আপনারা। সকালে আমরা লঞ্চে কেবিন লই আওয়ার পর আমাকে ঘুমবাকে কেমনে জানেন? এই যে আপনাকে ওই যে যেই গন্ধ শুরু হয় বুঝি ঢাকা আইয়ে পড়ছে, মানে গন্ধ শুরু হইলে মনে হয় ঢাকা আইয়ে পড়ছে, কোনো কথা নাই। আর এই যে মনে করেন আপনাকে যে এই যে পুরান ঢাকার ব্যবসা, মনে করেন আমরা যখন গাট্টি বস্তা লইয়া এই যে কন্যা বরিশালে খেতার গাট্টি, যেই খেতার গাট্টিগুলো লইয়াই আপনারা কুলিগিরি করতে গাট্টি মারিয়ে লইয়ে যান গুলিস্তানে। হ্যাঁ না নতুন বাজার দ্বারা করাইছেন, হ্যাঁ না আবার কি লাইসি তুসি বাইসছে লন, লালটা লন 100, কালাটা লন 100, সব লন 100, হেয়া আবার 80 টাকা 90 টাকা 95 টাকা পর্যন্ত বার্গেন করেন, কিন্তু দেয় না কেউ। তো এরপরে যদি বলি বরিশাল নিয়ে আরো অনেক কিছু বলা যায়, আপনাকে জেলা বাদ দিলাম। তো মনে করো এই যে আপনারা এখন এই যে বেলা বিস্কুট, তারপর বাকরখানি, এই যে সিলোটি চা, এটি মনে করেন এটি খাইলে কি পেট ভরে? সব লোমা সোমা মোরা খাই না। মোরা কি খাই? মোরা খাই এক কথায় বলতে গেলে এই যে আমাদের এই যে এক কথায় বানাম চাউলের ভাত। একটা প্রশ্ন আছিল, এই যে বরিশালের আপনারা এটা খান ওইটা খান এত ধরনের খাওয়ানোর কথা কইতেছেন, তাহলে আপনার স্বাস্থ্যের এই অবস্থা কেন? আচ্ছা এই যে আপনি অশিক্ষিতর মতো একটা কথা বলছেন, বরিশালের শিক্ষার হার হচ্ছে 100%। তো 100% শিক্ষার হার জাগো, এরা জানে কি খাইতে হয় আর কেমনে ডায়েট করতে হয়। তো এইসব ফাও কথা কইয়েন না, একটু পড়ালেখা করিয়ে। এই যে সিলেটি জাগো সাক্ষরতার হার সব থেকে 0%। একটু বলি এই যে সাক্ষরতার কথা উঠছে, যে শিক্ষিত লোকজন আছে সবাই জানবে, এই যে শিক্ষার হার কম, এর কারণে বিদেশ যায় কি করে 5 স্টার হোটেলে পাইলাম আছে। তো আমি আর কিছু বলতে চাই না, কারণ বরিশাল নিয়ে বলতে গেলে এই ফুল গ্র্যান্ড সেলিব্রেশন আমার একলারই কথা বলা লাগবে মাননীয় স্পিকার। তো আমি থেমে গেলাম। অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট কেন রয়্যাল প্রমাণ করবে সাবরিনা। মাননীয় সভাপতি, মনে বহু দুঃখ লই আই যাই এনে খারাইছি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে সাক্ষীরাই হাজার হাজার মানুষের সামনে আই আরুগা দাবি জানাই যাইতাম স্যার। দাবিয়ান অবশ্যই যেন আন্ন দাবিয়ান আন্ডা হুরানা দাবি
সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় আন্নেরা উগা কমেন্ট দেখবেন আন্দার যে কমেডিয়ান কিয়া নোয়াখালী কি চাই নোয়াখালী বিভাগ চাই আঙ্গো এ দাবি শুনি আন্নেরা সিলেটের আগে দি আই আন্নের করে একটা মনে করে দিতেন চাই আর যে ইয়েনে কোন জেলা সেরা ইয়েন লই বিতর্ক ইয়েন লই লড়াই চলেন আই শুরুতে এই লড়াই তুন বাইরে আই বাইরে কিল্লাই বাইরে ইল্লাই বলি যে দীর্ঘদিন ধরি নিজেগো নামে ইগা বিভাগ যে চাইয়ের এসব ছোটখাটো জেলা থানা উপজেলা এগিনের লগে বিতর্ক করবেন আঙ্গুর কোনো দরকার নাই অলরেডি আঙ্গ বিভাগের ব্যাক ক্রাইটেরিয়া ফিল আপ করণ শেষ যথাযথ কর্তৃপক্ষ 10 সদস্য আলা উগ্র কমিটি গঠন করছে বিশ্বস্ত সূত্রে আমি খবর হাইছি এই কমিটিতে আঙ্গ উদ্ভাসের সোহাগ ভাই লিটন ভাই এবং গণ্যমান্য ভাই বেগুনে আছেন আঙ্গ নোয়াখালীবাসীর অনুরোধ যে আন্নেরা অবশ্যই এই নোয়াখালীবাসীর বিষয়েন দেখবেন যাতে আঙ্গ নোয়াখালী বিভাগন কেউ আটকাইতে ন হারে অবশ্য আন্দাজের সেরা হিয়েন বলবের কিছু নাই কিন্তু আশেপাশের এই ছোট ছোট থানা উপজেলা জেলা এই যে হাসের দাঁত গুণ বেগুন বের করি বলি এই জেলা উপজেলা জেলা এগুন বেগুন ব্যান্তন এত চিল্লাচিল্লি করে যে কোন কথা স্মরণ না করে দিয়ে আসলে হারিয়েন না প্রথমে কই আঙ্গ অতিথি পরায়ণতার কথা আন্নেরা কোনো সময় যদি নোয়াখালীর কারো বাসায় যান তাহলে কোনোদিন খালি মুখে বাইরেতে হাইতেন না আর আন্নেরা কোন আমরা বলে কার কোন জিনিস লইছি এখানে ব্যাগ মিশা কথা এই যে ছোট ভাই বোনেরা আন্নেরা হরাশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন অঙ্গ আন্নেরা কনে আইছেন আন্নেরা আইছেন রিফ্রেশমেন্টের লাই আন্নেরা আইছেন গ্র্যান্ড সেলিব্রেশনে এরপর আপনারা রিফ্রেশমেন্টের লাই কই যাইবেন আন্নেরা যাইবেন কই কক্সবাজার নে হেঁটে যাইয়েন না এটা হচ্ছে ওভার রেটের জায়গা আন্নেরা কই যান আঙ্গর নিজুম দ্বীপে যান নিজুম দ্বীপে গেলে কি হইব আন্নের জীবনের যে ব্যাক অ্যাডভেঞ্চার একেবারে করে আইতে হারবেন এরপর নোয়াখালীর মাইন্ডসের কথা যদি কই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোনানের আঙ্গ নোয়াখালীর দেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী আঙ্গর উত্তরবঙ্গের এরা জ্ঞানী গুণী ফাইল লই গেছে কই এরপর আন্ডা ওবায়দুল কাদের সাহেব হেমিয়া কোনানের আঙ্গ নোয়াখালীর এরম আরো কতজনের কথা কমু কইতে কইতে সময় শেষ হয়ে যাবো গই আঙ্গ নোয়াখালীর ভাষা শহীদ সালাম হে যদি জানতো হিয়ার রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষারে সিটিংগারা ইচ্ছা করিয়ে লাইব তাইলে হেতে কথা শুনবে সময় হেতে কথা শুনবে সময় যে সাবটাইটেল লাগে এটা যদি হেমিয়া জানতো হেমিয়া জীবনেও নিজের জীবন দিত না আন্নেরা কি কন আন্নেকে বড় বড় কথা আছে গাল আছে বড্ডা বড্ডা কিছু থাক বা না থাক সিটিংগা গো আন্নেরা কন যে আঙ্গুর মেজবান আঙ্গো এই আঙ্গো সেই এটা আন্নেরা হাগল নি কোনো আন্নেরা কিয়া বকেন এরপর আইয়ার আঙ্গো খানা দানায় এই যে ঢাকাইয়া ভাই এত বড়াই করে গেছেন হেরা কি এরা হচ্ছে নবাব হ্যাঁ সলিমুল্লার জাত হেরা এই ঢাকা ভাই আমার ব্যাক স্টেজে কিয়া কইছে জানেন নে হেতে কইছে যে হেতে বলে নোয়াখালীর মাইয়া বিয়া করতে চায় কিল্লাই নোয়াখালীর মাইয়া বিয়া করতে চায় যে কারণ খালি বিরানি দিনে কি হেতের হোসার না হেতের আঙ্গ শীতকাল্লা হিডার প্রতি একটা লোভ আছে আলাদা হেতের হাঁসের মাংস দিয়ে খোলাজা ফিডা খাই বেল্লাই লোভ হইছে সাইয়া ফিডা খাই বেল্লাই লোভ হইছে এই যে উত্তরবঙ্গের উত্তেজিত ভাই অভাবী ভাই কাজ করতে করতে আন্নে তো একেবারে ক্লান্ত হয়ে গেছেন আন্নেরে আঙ্গ নোয়াখালীর নাই হলে দাওয়াত দিলাম বিতর্ক সেশনে আতুন বুঝি লইয়েন কেন মোমেন সিংহা ভাইরে কিছু কইতান ন মোমেন সিংহা ভাই আপা একটা প্রশ্ন করতাম এই যে আপনারা দাওয়াত খাইতে যান গা দাওয়াত খাইতে গেলে নিয়ম কি সবার সাথে কুশলাদি বিনিময় করবো পেট ভরা খামো আলাপ আলোচনা করবো চলে আমু কিন্তু নোয়াখালীর মানুষ খাওয়ান শেষে উঠাই দৌড় দেয় কেলায় আমরা তো নোয়াখালীর মানুষ খাওয়া শেষ করে সাথে সাথে উঠে চলে যায় আপনারা ঢাকার মানুষ তো বই থাকেন কুশলাদি যাতে আরেকবার বিনিময় দেয় করতে হইব তো। খাইতে দিলে বইতেছেন বইতে দিলে হুততেছেন এই হচ্ছে ঢাকাইয়া মানুষ ঢাকাইয়া মানুষের লোক এগুলো নিয়ে কথা কওনের কিছু নাই তো মোমেন সিংহার ভাইয়ের কথাও কই মোমেন সিংহা ভাইরে কিছু কইতান না কিল্লাই কইতান না হেমিয়া আরে কইছে যায় যদি হিয়ার নামে কিছু উল্টাপাল্টা কই তাইলে আর মানে কুইটালবো কাইটালবো বাদে আবার হেগর কোনো কথাবার্তা নাই এবারে আন্ডা সিলেডি আফা তো হেতি বাংলাদেশিরা হেতির দেহ মন সব আসলে লন্ডনে এই যে হেতি আজ যা ব্যান্তুন ব্যাগিয়ান হেতির লগে লগে লই ঘুরে কিল্লাই ঘুরেন আই হেতিরে জিগেলাম যে আফা আনের ব্যাগিয়ানের মধ্যে কি এমন আছে যে আনে ব্যাগিয়ানের হাত ছাড়া করেন না হেতি কিয়া কইছে যে ব্যাগিয়ানের মধ্যে ফাস্টফুড আছে ফাস্টফুড কিল্লাই এই যে ব্যাগের মধ্যে একখানা সময় দেন না 10 সেকেন্ড সময় চাই লইয়ের শেষ করুন জরিমানা ব্যাগের মধ্যে ফাস্টফুড আছে ইয়ান্তন বাইরে ইয়া সোজা যাইব হইলো এয়ারপোর্ট হেতি কেনে সেরা জেলা হইবেল্লাই বিতর্ক করে আই বুঝি না এবার আসি বরিশালের সামিরার কাছে বাউরে বাউ তুম করে লই কিয়া কমু তুমি তো আইডেন্টিটি ক্রাইসিস তোমরা ভোলা জরিমানার আওতায় পটুয়াখালী পড়বেন। পিরোজপুর বেকে বলে তোমরা বরিশাল না তোমাদের আইডেন্টিটি ক্রাইসিসের জ্বালায় তো ঠিক যাইতাছে না ও বিভাগ তো আছে একটা। মানে তোমার হিসা মারি ব্যাক কথা শেষ কথা হইলো ভাই আমরা আসলে জেলার ঊর্ধ্বে চলে গেছি আমরা এখন যেটা চাই সেটা হলো বিভাগ আমাদের দাবি আশা করি মানা হবে নোয়াখালী বিভাগ চাই ধন্যবাদ মাননীয় সভাপতি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা গ্যালারিতেই কিন্তু আমাদের কিছু ব্যাগে সারপ্রাইজ ওয়ার্ড দেওয়া ছিল মানে লেটার দেওয়া ছিল আমাদের উন্মেষের যে 6টি লেটার আছে UNMESH সবাই একটু আমাদের ব্যাগগুলা খুঁজবো প্রথম যে পকেটটা আছে বড় পকেট এই পকেটের মধ্যে যাদের এই লেটারগুলো আছে তারা একটু মঞ্চের কাছে চলে আসবো আমাদের ভলান্টিয়ার ভাইয়ারা যারা আছেন তারা একটু হেল্প করবেন
আমাদের রম্য বিতর্কের একজন বিতর্কিক বাকি আছে, চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করবেন বায়েজিদ। সভাপতি সাহেব এলার একটু বাংলায় কইতে কইবেন, নাইলে এই যে মানুষ বয়ে রয়েছে কিচ্ছু বুঝতো না, একটু বাংলায়। তুমি কথার বাংলা না মাঝখানে কইলে একটু সাবটাইটেল দিয়েন আমরা ভাই, শুনি, আগে শুনি। স্টার 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 দিয়েন না। এই যে আমার কথার মাঝখানে এরকম ডিস্টার্ব করো, এই অভ্যাসগুলো কোত্থেকে পাইছো? এগুলো বাদ দাও, বুঝছো? ভালো হয়ে যাও গা। এই যাই হোক, আমাকে কেন সবার লাস্টে দিছে? আমি হইলাম গিয়া উস্তাদ, সিটা হইল গিয়া সবার উস্তাদ। উস্তাদ মায়ের হইতেছে শেষ সময়ে। আমি যদি এই সময়ে আসি, আপনাদেরকে যে এতক্ষণ বুজুং বাজুং শোনাই গেছে, এইগুলোর থেকে আমি আপনাদেরকে উদ্ধার করতে পারবো। প্রথমে আসি আসলে চিটংকে কেন আসলে সবার লাস্টে দেওয়া হয়েছে। আমাদের ভাষার একটা ইন্ডাকশন আছে, আবেশ আছে। এই যে এতক্ষণ যে আমি আপনাদের সামনে কথা বলবো না, দেখবেন গরম গরম সবার মধ্যে একটা চিটাঙ্গা ভাব চলে আসছে। এই যে চিটাঙ্গা ভাব, এইভাবে কিন্তু আপনাদের মানে মাটিতে পা পড়বে না। এই জন্য বলা হয় যে একটু পরে নিচ্ছে, বসো, তুমি উত্তেজিত হইও না, বসো। আর যেটা বলতেছিলাম আর কি, চিটাঙ্গা ফুলা, এই জন্যই বলে মেডিট ফুললে লুয়া, আমরা যেখানে পরে লুয়া হয়ে যায়। বসো না। আচ্ছা, যেটা বলতেছিলাম, ও তুমি উত্তরবঙ্গ না? উত্তরবঙ্গে কি ইতাকে আনা যাইতেছিলাম না? প্রথমে বলতেছিলাম যে তুই আয়, এত ফোলা ফাইনের সামনে একটু বিতর্ক করবি, ভালো লাগবে। বলে আমি আসবো না। কেন? খানা দিলে আসবো। ওই যে খানা থেকে হাও 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 করো, এই সমস্যা এটাই আর কি। এই যে গুগল করলে বঙ্গা লিখে যদি সার্চ দোস, তোর ছবি দেখাবে আগে। এই যে এইগুলো কি ভালো প্রশ্নটা লাগে? শোন। আচ্ছা, প্রশ্ন নিচ্ছি আর কি, একটা গুগলি শুনো, চমৎকার গুগলি দিচ্ছি, শোনো। এই সবার জন্য গুগলিটা। আমি কয়েকটা আপনাদেরকে ক্লু দিতেছি, বলেন হচ্ছে অ্যান্সার কি। একটা এলাকার মানুষ, ওরা পকে হ বলে। আপনি যদি ওই এলাকার মানুষকে বলেন, এই তোমরা কি পকে হ বলো, ওরা বলবে দূর হাগল। আরে স্যাংরা প্রশ্নটা নিবুনে তুই, আচ্ছা, প্রশ্নটা বলেন নে। না, বলেন। তোর এই চট্টগ্রাম বর্ণমালায় বর্ণ কয়টা? এটা পড়ালেখা করি, শিখি, তারপর তোর কথা শুনি আমরা। আচ্ছা, বর্ণ ঠিক আছে। কয়টা বল। আচ্ছা, ঠিক আছে, দারুণ নোয়াখাইলেদেরকে নিয়ে একটা কথা বলতেছি, শুনো মনোযোগ দিয়ে। যেটা বলতেছিলাম আর কি, ওই যে দেখেন এদের একটা স্বভাব আছে, যে ক্লু দিচ্ছিলাম, হ্যাঁ আমি তো অ্যান্সার বললেই দিছি। যাই হোক, এই নোয়াখাইলের মানুষরা পকে হ বলে। আপনি যদি বলেন যে তোরা নাকি পকে হ বলস, বলবে দূর হাগল। এরপর আরো শোনেন মনোযোগ দিয়ে, এই যে এরা আজকে এই যে এখানে একজনকে ছাগল উপহার দেওয়ার কথা, আমি তখন বলছি ছাগল দিয়েন না, ওদের তো আবার ছাগল চুরির অভ্যাস আছে, সমস্যা আছে ভাই কিন্তু। আপনাকে কেন রোহিঙ্গা বলবো না, এটা যদি একটু আপনার বক্তব্য আচ্ছা, কোনো তুমি জায়গায় বলে বসো না, যাইতেন। তোমাকে নিয়ে আরো ভালো কথা বলতেছি, শোনো। এটা হচ্ছে ওরা হিসা মারি দেয় কথায় কথায়। মন ভালো থাকলেও হিসা মারে, মন খারাপ থাকলেও হিসা মারে। এত হিসা মারার অভ্যাস কেন, এটা আমি বুঝলাম না। যাই হোক, যেখানে আরেকটা বলতেছিলাম, সিলেট। আমি ভাবছি এখানে মানুষদের বিতর্ক হবে, ও মা গো, আসি দেখি এলিয়েন। এই এলিয়েন কোত্থেকে আসলো এটা তো বুঝলাম না। ওদের জাতীয়তা নিয়ে এত প্রবলেম, ভেতরে ভেতরে কিন্তু বাংলাদেশি। যদি জিজ্ঞেস করেন জাতীয়তা কি, বলবে লন্ডনী। এই এলিয়েন পেলিয়েন এগুলোর কি জন্য জানছে আমি বুঝলাম না। ঢাকা, এই যে ঢাকা ফাড়াবাস যাকে বলে, এত ফাড়াফাড়ির তারে বাজে কি হইতাম। আপনি যদি বলেন এই যে এই মাইকটা, এটা কাদের সৃষ্টি, ঢাকাইয়ারা বলবে আবে বুঝোস না, এটা আমাদের সৃষ্টি। ও মারে, মানে জিনিসের কপিরাইট নিতে 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 আর কিছু বাকি নাই। যাই হোক, এই ময়মনসিংহ নিয়ে একটা কথা বলতেছিলাম, নাম নিয়ে তো বহুত কিছু বলছে। নামে কি আছে লাস্টে? সিংহ। এখন যদি বলেন যে ভাই একটু গর্জন দিয়ে শুনান তো, বলবে ম্যাও। এই হইতেছে কি এদের অবস্থা। যাই হোক, শেষ করতেছি একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এখানে চিটং নিয়ে অনেকে অনেক কথা বলছে। চিটং করুন। নিয়ে আসলে বলার কিছু নাই। এই যে অভিভাবকরা, তাদেরকে করুন। নিয়েও কেউ কিছু বলতেছে না। অভিভাবকদের প্রথম পছন্দ উন্মেষ, দ্বিতীয় পছন্দ কিন্তু হইতেছে চিটাগং। আপনি যদি জিজ্ঞেস করেন, এই যে সোহাগ ভাই, লিটন ভাই, রাহাত ভাই বসে আছে, ভাই আপনারা এই যে এত বড় একটা স্ট্রেস নিয়ে প্রোগ্রাম নামাইলেন, এরপর আপনাদের প্ল্যান কি? আমি জানি কি প্ল্যান। এরপর হচ্ছে ওনারা একটু চিটাগং ঘুরতে যাবে। এই যে চিটাগং হচ্ছে সবার প্রথম পছন্দ। খাইতে গেলে সকালের নাস্তার সঙ্গে বেলা বিস্কুট, দুপুরে মেজবান, তারপর মানে অভাব নাই। আমাদের এই অভাবের মানে সমস্যা উত্তরবঙ্গ, বাটপাড়ি শহর, বরিশাল, এই যে বসে আছে এখানে ছাগলচরের শহর, এরপর যা আছে সিলেট এলিয়েনের শহর, কালবাজার শহর, ও ভাই, আর এখানে প্রমোদ চৌধুরী আমি হয়ে বলতেছি গেছে, তো, আরে ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে ধন্যবাদ। চট্টগ্রামে। চিটংয়ে ধন্যবাদ আমরা সবাইকে। চিটাঙ্গাদের বাইরে বাকিদেরকে বইঙ্গা বলি। এই যে কেন বইঙ্গা বলি ধন্যবাদ বুঝে নেন। সবাইকে। ঠিক আছে, বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ। ভাই, সবাই চিটংয়ে আসবেন, আসা যাওয়া থাকা খাওয়া আর শপিং বাদে বাকি সব খরচ আমার। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে বাংলাদেশের সব অঞ্চলই সেরা, সবাইকে নিয়েই আমরা সেরা। সবাইকে অনেক ধন্যবাদ। প্রত্যেকে তার এলাকাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। তাদের পুরস্কার তারাই নিয়ে উপস্থিত হয়েছে, যেহেতু তারা নিজের ঢোল নিজেই বাজাচ্ছে। নর্মালি পুরস্কার তো অন্য কেউ দেয়, বাট তাদের যা পুরস্কার সবাই নিজে নিজে নিয়ে আসছে, কারণ তারা নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। তারপরও যেহেতু তারা অনেক ভালো করে বিতর্ক করেছে, আমাদের তরফ থেকে প্রত্যেকের জন্য 500 টাকার একটা রকমারি গিফট ভাউচার। ওদের জন্য জোরে হাততালি। রাহাত, তোমার জন্য আছে মাননীয় স্পিকার রাহাত। আর আমাদের পরবর্তী, ধন্যবাদ সবাইকে, অনেক জোরে একটা হাততালি ওদের জন্য। সেই সাথে যার যার এলাকার যেটা আছে, বেলা বিস্কুট, কলা টলা যা আছে, নারিকেল নিয়ে তোমাদেরকে আমরা বিদায় জানাচ্ছি। ওদের জন্য জোরে হাততালি।
আর রাহাতের জন্য, মাননীয় স্পিকারের জন্য একটা। আর এই পর্যায়ের পর্ব, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।